ইনি ডক্টর মৌমিতা দেবনাথ, যাকে এখন আপনারা সবাই চিনে ফেলেছেন। সামনের নভেম্বর মাসেই তার বিয়ে ছিল। 13 বছর আগে থেকেই এক ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। সামনের নভেম্বর মাসেই সেই প্রেম পূর্ণতা পাওয়ার কথা ছিল। ডক্টর মৌমিতার প্রেমিকও একজন ডক্টর ছিলেন। সেদিন তিনিও অন ডিউটিতেই ছিলেন। মৌমিতা ছিলেন তার মা বাবার একমাত্র মেয়ে। অনেক কষ্ট করে মেয়ের পড়াশোনাও চালিয়ে তাকে ডাক্তার বানিয়েছিলেন তার মা বাবা। মৌমিতা মায়ের খুব আদরের মেয়ে ছিলেন। অনেক শখ করে তার মা বাবা তাকে ডাক্তার বানিয়েছিলেন, কারণ মৌমিতা ছিল তার মা বাবার একমাত্র ভরসা। কিন্তু তাদের একমাত্র ভরসা মৌমিতার জীবন শেষ হয়ে গেল এক নিমেষে। একমাত্র মেয়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন তার মা বাবা। এছাড়া ভেঙে পড়েছেন তার প্রেমিকও। দীর্ঘ 13 বছরের প্রেম ছিল তাদের দুজনার। অনেক স্বপ্ন ছিল তাদের। সামনের নভেম্বর মাসেই তাদের 4 হাত এক হওয়ার কথা ছিল। বিয়ের দিন তারিখ হওয়ার কথা চলছিল দুই পরিবারের মধ্যে। তারা অনেক খুশি ছিল, কিন্তু শেষ পর্যন্ত এই প্রেম পরিণতি পেল না। মৌমিতার মা কান্না করতে করতে জানায়, সামনের নভেম্বর মাসেই মেয়ের বিয়ে ফাইনাল করেছিলাম। প্রত্যেক মা বাবারই ইচ্ছা থাকে তাদের মেয়েকে কনের সাজে দেখা, কিন্তু তারা কি জানতো যে তাদের মেয়ের এই রকম দৃশ্য তাদের দেখতে হবে? মেয়ের এই রকম দৃশ্য দেখে তারা নিজেকে সামলাতে পারছেন না। মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছেন তার প্রেমিক ডাক্তারও। প্রায় 13 বছর আগে একটা প্রাইভেট কোচিং সেন্টার থেকে তাদের প্রথম দেখা হয়। উচ্চ মাধ্যমিক পাশ করে মেডিকেল জয়েন্টে বসেছিলেন দুজনে। সেই সূত্র ধরেই কোচিং সেন্টারে যাওয়া আর তাদের পরিচয় হওয়া, তারপরে প্রেম। প্রেমিকের বাড়ি ব্যারাকপুর পলতা। যেদিন রাতে এই নৃশংস ঘটনা ঘটে সেদিন তার প্রেমিকও ছিলেন নাইট ডিউটিতে। নদিয়ার একটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক হিসাবে কর্মরত ছিলেন তিনি। ঘটনার দিন রাত 11:30 নাগাদ মৌমিতার সঙ্গে তার শেষ কথা হয়। মৌমিতা ডিউটিতে ছিলেন, তাই বেশিক্ষণ তার প্রেমিকের সাথে কথা বলতে পারেননি। কিন্তু পরে অনেক সময় চলে গেলেও মৌমিতার কোনো ফোন না পেয়ে ফোন করেন ওই চিকিৎসক। হোয়াটসঅ্যাপেও অনেকবার খোঁজ নেওয়ার চেষ্টা করেন, কিন্তু কোনো রিপ্লাই তিনি আর পাননি। তিনি ভেবেছিলেন হয়তো ডিউটিতে আছে তাই রিপ্লাই দিতে পারছে না, কিন্তু তিনি কি জানতেন যে মৌমিতার সঙ্গে তখন কী চলছে? সেই রাত যে একটা দুঃস্বপ্নের রাতে পরিণত হবে, এটা তিনি কখনোই ভাবতে পারেননি। মৌমিতার বাড়ির সামনে এখনও জল করে ঝুলছে মেডিসিন ডক্টরের নেম প্লেটটা। যে বাড়িতে কিছুদিন পরেই বিয়ের সানাই বাজার কথা চলছিল, সেই বাড়িতে চলছে এখন শোকের ছায়া। মৌমিতার হবু চিকিৎসক স্বামী বুঝতে পারছেন না এরপরে তিনি কি করবেন, কিভাবে বাঁচবেন ভালোবাসার মানুষটাকে ছাড়া। যারা এই কাণ্ড ঘটালো তাদের যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়। আমরা সবাই এর বিচার চাই। সমস্ত মানুষের সেবায় যে নিজেকে উৎসর্গ করেছিল তাকেই আজ এইভাবে চলে যেতে হলো। আর কোনো মায়ের কোল যেন এইভাবে খালি না হয়। ওনার আত্মার আমরা চিরশান্তি কামনা করি।